হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6টা বাজে। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি বাগানে। আজকে বাগানটা পরিষ্কার করব। বেশ কয়েকদিন ধরেই ভাবছি বাগানটা পরিষ্কার করার দরকার, কিন্তু সময় পাচ্ছি না। এদিকে তোমাদের দাদাভাইও তাড়া দিচ্ছে যে বাগানটা পরিষ্কার করে আবার নতুন করে শুরু করো। অনেক শাকসবজির বীজ ও আমাকে এনে দিয়েছে যে এগুলো পরিষ্কার করে আবার নতুন করে লাগাও। কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে জানো। অনেক কষ্ট করে আমি বাগানটা তৈরি করেছিলাম। হয়তো গাছগুলো এখন পুরনো হয়ে গেছে, তবুও খারাপ লাগছে। আমার স্পর্শ, আমার ভালোবাসা, প্রত্যেক দিন জল দেওয়া, অনেক অনেকটা কষ্ট করে বাগানটা তৈরি করেছিলাম। সেই বাগান আজকে ভেঙে ফেলতে হচ্ছে। ভীষণ খারাপ লাগছে। গাছেদের মতো মানুষের জীবনটাও হয়তো এইরকম। যখন বয়স হয়ে যায়, তার কোনো কর্ম করার ক্ষমতা থাকে না, তখন আর তার কোনো মূল্যই থাকে না, তাই না বলো? গাধা যখন মাল বইতে পারে না, তখন তাকে আর আদর যত্ন কিছুই করা হয় না। প্রথমেই বরবটি গাছগুলো তুলে নেব, তারপর আরও পুঁই শাক গাছ রয়েছে, ডাঁটা রয়েছে, ওগুলো আস্তে আস্তে পরিষ্কার করব। আজকে শুধুমাত্র সবজি গাছগুলি তুলে ফেলবো, ফুল গাছগুলো থাকবে, কারণ গাছে প্রচুর ফুল রয়েছে আর ফুল গাছগুলো এখনও ভালোও আছে। তার জন্য শুধুমাত্র সবজি গাছগুলো তুলে পরিষ্কার করে আবার নতুন করে শুরু করব। প্রত্যেকটা জিনিসেরই যেরকম উৎপত্তি আছে সেরকম ধ্বংসও আছে। তো চলো, মন খারাপ আর করবো না, আবার নতুন করে শুরু করব। আমার স্পর্শ, আমার ভালোবাসা, জল, সার ইত্যাদি দিয়ে আবার নতুন করে আমার স্বপ্নের বাগানটা তৈরি করব। তোমরা প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থেকো। আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। এখন যে বেগুন গাছটা আমি কাটছি, এটা কিন্তু একদমই নতুন। ওই দেখো, একটা ছোট বেগুনও ধরেছে। কিন্তু সবজি বাগানটা যখন পুরোটাই পরিষ্কার করছি, মাঝখানে যদি একটা বেগুন গাছ থাকে তাহলে কীরকম লাগে, তার জন্য বেগুন গাছটাও কেটে দিলাম। একটা বেগুন ধরেও ছিল, ছোট বেগুন। তো চলো, আবার নতুন করে লাগাবো। দেখেছো বন্ধুরা, ওপাশে লাল শাকগুলো আবার জ্বালিয়েছে। মানে ওখানে তো লাল শাক ছিল, ওই জন্য ওখান থেকে আবার লাল শাক বেরোচ্ছে। এবার মিষ্টি ডাঁটাগুলোও কেটে দেবো। ডাঁটাগুলো ভীষণ মোটা মোটা হয়েছে, সবগুলোই কেটে দিই, তারপর 2-1 দিন খাওয়া যাবে কেটে রাখলেও। কারণ বরবটি গাছ তুলে দিলাম, যদি ডাঁটাগুলো না তুলি দেখতে খারাপ লাগবে, আর আমি ঠিকঠাকভাবে নতুন করে শুরু করতেও পারবো না। তার জন্য আজকে সব কিছুই কেটে কুটে একদম পরিষ্কার করে ফেলবো। সকালবেলা এত গরম পড়েছে, দেখো আমি ঘেমে পুরো জল হয়ে গেছি। এই অত্যাধিক গরম আর সহ্য হচ্ছে না। বৃষ্টির জন্য হাঁ করে বসে আছি চাতক পাখির মতো, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। কবে যে শীতকালটা আসবে, নিজেও স্বস্তি পাবো আর বাগানটা সুন্দর করে সাজাবো। শীতকালে তো প্রচুর সবজি হয়, তো যতটা সম্ভব সবজি লাগাবো। আর ফুল গাছ তো প্রচুর লাগাবো, কারণ শীতকালে ফুলের প্রচুর আইটেম আছে। তো শীতের জন্যই অপেক্ষা। ডাঁটা গাছগুলো যখন কাটছি, বাবা আমাকে বলছে, ডাঁটাগুলো কেন কাটছো? এখনও তো ডাঁটাগুলো ভালো আছে আর খেতেও বেশ ভালোও লাগছে। প্রত্যেক দিন তো একটা দুটো করে তরকারি বাড়ি থেকেই হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলছি যে সবটাই যখন পরিষ্কার করছি, মাঝখান থেকে এই কটা রেখে আর কী লাভ। তো এইগুলো 2-1 দিন খাও, নতুন করে আবার লাগাবো। বাবা হাসছে, বলে কি, ওরে বাবা, মানে আমার থেকেও তুমি দেখছি বিশাল বড় চাষি হয়ে গেছো, বলছো এগুলো খেতে লাগো, আবার নতুন করে লাগাবো। তো এই নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, দেখো ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। মোটামুটি এই জায়গাটুকু আমার সব কিছুই কাটা কমপ্লিট। শুধুমাত্র ওপাশে একটু লাল শাকগুলো রয়েছে, ওগুলো তুলে দেব। আর পুঁই শাক, ডাঁটা, বরবটি সবই কাটা হয়ে গেছে। এবার লাল শাকগুলো তুলে দিই। আমার এই সবজি বাগানটা যখন একদম নতুন ছিল, মানে লাল শাকগুলো ছোট ছোট ছিল, বরবটিতে কেবল ফুল আসছে বা মিষ্টি ডাঁটাগুলো সব বড় হয়ে উঠছে, তখন যে বাগানটা এত সুন্দর লাগতো কি বলবো বন্ধুরা। তোমরা তো সবটাই দেখেছো, ভিডিওতে আমি শেয়ার করেছি। এমনকি বাড়ির পাশ দিয়ে যখন কেউ যেত, একটু দাঁড়িয়ে দেখতো, বলতো যে বাড়িতে তো ভালোই শাকসবজি চাষ করেছো। তো অনেক উপকারও হয়েছে, অনেক সবজি আমরা পেয়েছি। ওদিকে আমার ক্যাপসিকাম গাছগুলো বেশ ভালোই বড় হয়ে উঠছে। তবে এই সিজনে ক্যাপসিকাম ধরবে কিনা জানি না, তবে গাছগুলো বেশ ভালো হয়েছে। তো দেখো বন্ধুরা, বাগানটা কিন্তু আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে।
মানে গাছগুলো তুলে দিয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার এই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে পাতাগুলোও ফেলে দেবো, যেগুলো শুকনো পাতা আছে। এই দেখো ভেন্ডি গাছের এই সাইডটাও কিছু ঘাস হয়েছিল, সেগুলো তুলে দিলাম। শুধুমাত্র চারপাশ দিয়ে ফুল গাছ কটা আছে, এই দেখো। তো চলো, বাগান তো পরিষ্কার করা হলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্নাবান্না শুরু করতে হবে। তো বাগানটা পরিষ্কার করে এসে একটু জল বিস্কুট খেলাম, তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে ডাল বসিয়েছি, বাবা গেছে বাজারে, দেখা যাক মাছ না মাংস কিছু একটা আনবে। আজকে করম চা দিয়ে টক ডাল হবে। এই গরমে টক ডালটাই শ্রেষ্ঠ খাবার আমার কাছে। আর তাছাড়া বাড়িতে তো লেবু রয়েছেই, টক ডালটা কিন্তু দারুণ লাগে। ডালের সঙ্গে হবে ভেন্ডি ভাজা, তো ভেন্ডিগুলোকেও ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমাদের বাড়ির গাছের ভেন্ডিও আছে, 2-4টে, বাদবাকিগুলো কেনা। কারণ 2টো ভেন্ডি গাছের কত ভেন্ডি হতে পারে বলো, সব ভেন্ডি কিন্তু জ্বালাইনি, তার জন্যই ওই 2টোই হয়েছে, ওতে যা হয় আর কি। তো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে বাবাও চলে এসছে বাজার থেকে, চলো দেখি কী নিয়ে এসছে। মনে তো হচ্ছে মাংস, টমেটো রয়েছে, রয়েছে আদা। তো চলো খুলে দেখি। হ্যাঁ, মাংস নিয়ে এসেছে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কী রান্না হলো। তো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে ঘাটকোল চচ্চড়ি কাঁঠালের আঠি দিয়ে, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এপাশে রয়েছে করম চা দিয়ে টক ডাল, আর এদিকে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এই হলো আজকের মেনু। আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আজকে সবজি বাগান পরিষ্কার করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। তো চলো, এখন আর বকবক করছি না, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সকালে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা হলো। তারপর একটা কাকু দিয়ে গেল জামরুল। জামরুলগুলো এখনও কিন্তু সেরকম বড় হয়নি, তবুও পেরেছে, বলছে যে রাখা যাচ্ছে না, সবাই পেরে নিয়ে যাচ্ছে। তো এখন হবে জামরুল মাখা। আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এর মধ্যে দিয়ে দেব আমি লবণ, কাসুন্দি, চিনি আর একটু গন্ধরাজ লেবুর রস, তাহলে টকটক মিষ্টি মিষ্টি হবে। জামরুলটা কিন্তু একটু পানসে হয়, হালকা হালকা মিষ্টি হয়। তো যদি এর মধ্যে একটু লেবুর রস দেওয়া হয় আর একটু চিনি আর কাসুন্দি, তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। তো দেখো, জামরুল মাখা কিন্তু আমার হয়ে গেছে। এবার সবাইকে দিয়ে দেব, আর আমিও খাবো। জামরুল খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ঘরে কিছু মৌসুমি লেবু ছিল, সেগুলো কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে স্নান করতে যাব, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, ওর আজকে চলে যাওয়ার দিন। এই সময়টা যে এত খারাপ লাগে, নতুন করে বলার কিছুই নেই। তবুও তো এবারটা জামাইষষ্ঠীর জন্য খুব তাড়াতাড়ি এসেছিল, আবার কবে আসবে জানি না। তো বাসও এসে গেছে, ও চলে গেল। তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে বাসে তুলে দিয়ে এলাম, এখন বাজে হচ্ছে 5টা। আজকে দুপুরে খাওয়া দাওয়াটা এখনও হয়নি, ওকে গুছিয়ে টুছিয়ে দিলাম, একটু দেরি হয়ে গেল, আমরা কেউই খাইনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধ্যা হতে চললো। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? তো চলো, টাটা। যেহেতু বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, খিদেই নেই। তবুও মা বলছে কিছু অন্তত খাও। এখানে আমি পাঁপড় ভাজছি, মুড়ি মাখানো হবে। আমি বলেছি ভাত খাবো না, তো ওনারা কেউই খাবে না, সবার জন্য মুড়িটা মাখবো। এখানে বাদাম নিয়েছি, নিমকেটা গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর ওই পাঁপড়টাকেও গুঁড়ো করে নিয়েছি। তো এখন আমরা সবাই মুড়ি খাবো। মা এখানে মুড়িটা মাখাচ্ছে। এই মুড়ি মাখার সঙ্গে যদি 1 কাপ চা হতো তাহলে জমে যেত, সেটা শীতকালে। এই গরমে এখন আর চা খাবো না, প্রচণ্ড গরম, সহ্য করার মতো না। এর মধ্যে একটু ডিমও মা দিয়ে দিচ্ছে, ডিমের ভুজিয়া। তো মুড়িটা মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিই হালকা ফুলকা, তারপর দেখি রাতে রান্নাবান্না কী হয়। মুড়ি খেয়ে সন্ধ্যাবেলা একটু টিভি দেখলাম, তারপর রাতে বানিয়েছি রুটি আর দুধ জাল দিয়েছি, ঘরে আম ছিল, একটুখানি ভেন্ডি ভাজাও রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থেকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।